আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। তাহলে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও রয়েছে আজকে কি মাছ? আজকে ভিডিও রয়েছে গুলশা মাছ। অবশ্যই গুলশা মাছটা কি সিস্টেমে নানাবো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন মাছটা কেটে নিই। ডেচকিটা বসায় দিছি, পেঁয়াজটা দিয়ে দিব, সাথে কয়টা কাঁচামরিচ, প্লেটটা তেতা রয়ে গেছে গা। 3 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষাবার লেগে। কিছু টমেটো দিব কষানির মেঝে। আপনারা যতই মশলাটা ভালো করে কষাবেন স্বাদটা বেশি হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল বেসে গেছে। এই যে মাছগুলা কাটতে বুটতে পরিষ্কার করে নিয়ে আসছি। আমি চাইছিলাম মানে অন্য মাছ আনবার জন্য, তো আমার ছেলে বলতেছে এটা আনবার জন্য। এটা দিয়ে দিব। এগুলা কি করবো, মশলা দিয়ে ভালো করে একটু কষায় নিব মাছের সাথে, মশলার সাথে। তো বেশি লাড়াচাড়া দিলে মাছগুলা, গুলশা মাছগুলা ভাঙে যাইব গা। কষায় নিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিব। এটা কিন্তু কাজটা আমি বেশি মাখা মাখা করবো না, একটু জল লাগবো, কারণ আমার ছেলে আবার জল ছাড়া খাইতে পারে না। কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দেয়, অবশ্যই তরকারিটা হোক আস্তে আস্তে। আমার মাছটা নান্দা হয়ে গেছে। আমি বলছিলাম এটা তোমার আমি মাখা মাখার মতন করবো, একটু সামান্য একটু জল লাগবে আমার ছেলের জন্য। অবশ্যই আমি কি সিস্টেমে করছি না করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন। আর এখন কিছু দইলে পাতা দিয়ে তরকারিটা আমি নামায় ফেলাবো। আর যদি ভালো লাগে তো আসসালামু আলাইকুম।